হিমোগ্লোবিন কমে গেলে আমরা বুঝবো কি করে? ধরুন আমাদের হচ্ছে খুব মানে শরীরটা খারাপ লাগছে অ্যাজ ইন শরীরে এনার্জি পাচ্ছি না, উইকনেস লাগছে, ক্লান্ত লাগছে, সারাদিন ক্লান্ত, কাজকর্ম করলেও ক্লান্ত, না করলেও ক্লান্ত। আর একটা হচ্ছে একটু ফ্যাকাশে টাইপের লাগছে, মানে হচ্ছে চামড়াটা একটু যেমন হালকা হালকা সাদা মতন হচ্ছে, চোখটা যদি তাকান চোখের ভেতরটা যেটা লালচে থাকে সেটা একটু সাদা সাদা হচ্ছে। তাছাড়া কি রাতে ঘুমটা ভালো হচ্ছে না, সারাদিন খাটাখাটনি করেও একদম মনে হচ্ছে রাত্রেবেলা জেগে আছি, ঘুম আসছে না। এবং যদি হিমোগ্লোবিন যদি আরো কমে যায় তাহলে কি হয়, শ্বাসকষ্ট হতে পারে। হিমোগ্লোবিনের কাজ কি, অক্সিজেন নিয়ে যাওয়া, অক্সিজেন নিয়ে যেতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তো এইগুলো কটা জিনিস নিয়ে হচ্ছে হিমোগ্লোবিন কম মানে অ্যানিমিয়া এরকম একটা রোগ আপনার থাকতে পারে। ঘরোয়া টোটকা কিছু বলে দিই, ওষুধ তো আছেই। ঘরোয়া টোটকার মধ্যে আপনি সবুজ শাকসবজি খাবেন, এবং যারা হচ্ছে আমিষ খান তাদের জন্য হচ্ছে মেটে খেতে পারেন। মেটে মানে সে হচ্ছে মুরগি হতে পারে বা হচ্ছে ছাগলের মেটে যাও হতে পারে। সেই মেটের মধ্যে প্রচুর আয়রন থাকে, শরীরে আয়রন কমলে হচ্ছে হিমোগ্লোবিন কমে, আয়রনটা বাড়িয়ে দিলে আস্তে আস্তে রক্তটা বেড়ে যায়। তো এই জিনিসটাই মানে সবুজ শাকসবজি খাওয়া তো কোনো ব্যাপার না, শাক সবার বাড়িতেই আসে, ভালো করে শাকসবজি খান। আর যারা মেটে খেতে পারেন তারা মেটে খান, তাহলে হিমোগ্লোবিন অনেকটা বেড়ে যায়। আর যদি হিমোগ্লোবিন অনেকটা কম থাকে তো ওষুধ তো আছেই, ডাক্তারবাবুকে যাবেন, ওষুধ দেবে, ওষুধ খাবেন, আস্তে আস্তে বেড়ে যাবে ব্যাপারটা।